বাংলাদেশে কি ভারতীয় আগ্রাসন বন্ধ হয়েছে? এখনও হয়নি। রয়ের এজেন্ডা এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। কালবেলার সন্তোষ শর্মা এখনও কি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে না? চঞ্চল চৌধুরীরা কি এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে না? তাহলে কি ভারতের যে কার্যক্রম সেটা বন্ধ হয়েছে? ছায়ানট, উদীচি এসব কি বন্ধ হয়েছে? এসব তো বন্ধ হয়নি। তাহলে এই সরকার কি করলো? হাজার হাজার ছাত্র জনতা রক্তের বিনিময়ে তারা যে ক্ষমতায় আসলো, তারা আমাদের জন্য কি করলো? আমরা যে ভারতীয় আগ্রাসন মুক্ত বাংলাদেশ চাইলাম, আমরা কি পেলাম? আমরা কি মুক্ত হয়েছি? বরং ভারতীয় আগ্রাসন তো এখনও আছেই, এখন পশ্চিমা আগ্রাসন চলছে। এ সরকার পশ্চিমা এজেন্ডা বাস্তবায়ন করছে প্রত্যেকটা সেক্টরে। বাংলাদেশে এখন নারীবাদীরা প্রকাশ্যে মিছিল করছে। তারা এখন পতিতাদের শ্রমিক হিসেবে স্বীকৃতি চায়। তারা সমকামিতাকে বৈধতা দিতে চায়। তারা বৈবাহিক ধর্ষণের মতো একটা বিষয়কে সামনে আনছে। তাহলে কি মানুষ এখন বিয়ে শাদী বাদ দিয়ে পরিবার ধ্বংস করে তারা এখন পতিতার কাছে যাবে? তাহলে আমরা ভারতীয় আগ্রাসন থেকেও মুক্ত হই নাই, বরং একই সাথে পশ্চিমা আগ্রাসনেরও সামনে আমরা পড়েছি। তাহলে স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর আমরা কি পেলাম? হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা কি এটা চেয়েছিলাম? কখনো চাইনি। আমরা স্বাধীনতা চেয়েছিলাম, এর মানে এই নয় আমরা পশ্চিমাদের হাতের পুতুল হব। আমরা সবাই স্বাধীনভাবে যার যার ধর্ম পালন করব। বাংলাদেশকে আমরা একটি স্বাধীন এবং সার্বভৌমত্ব রাষ্ট্র হিসেবে বিশ্বের বুকে উঁচু হয়ে দাঁড়াতে দেখতে চাই। আমরা ভারতীয় আগ্রাসন, পশ্চিমা আগ্রাসন থেকে মুক্ত হতে চাই।